আমি যখন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করি তখন আমার কন্টেন্ট খুব কম মানুষ দেখতেন। আজকে আমার সর্বনিম্ন রিচ হওয়া কন্টেন্টটাও ১ থেকে ১.৫ হাজার মানুষ দেখে, কিন্তু সেদিন আমার সর্বনিম্ন অথবা সর্বোচ্চ রিচ হওয়া কন্টেন্টটাও ১৫ থেকে ২৫-এর উপরে যেত না। এটা আমার কন্টেন্ট ক্রিয়েটিং এর শুরুর কথা। এবং ওই সময় আমি কিছু ভুল করেছিলাম, যে ভুলগুলোর জন্য এখন আমি নিজের কাছে লজ্জিত হই এবং খুব শাই ফিল করি। আমি আমি না অনেক সময় লজ্জা, মানে নিজের নিজের কোনো কাজের জন্য যদি নিজের কাছে নিজে লজ্জিত হই, কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে রাখি। আমি মনে করি আমি কাকের মতো চালাক, চোখ বন্ধ করলে আমি আমার শাইনেসটা কিছুটা কমাতে পারি। আসলে ব্যাপারটা হাস্যকর, যাই হোক ওটা ইগনোর করেন। যে ব্যাপারটা বলছিলাম, আমি কন্টেন্ট যখন ক্রিয়েট করছিলাম আমার কন্টেন্ট ২০ থেকে ২৫ জন মানুষ, ১০ জন মানুষ দেখতেন, ৫-৬ জনও দেখতেন। সেই সময় আমি কি করতাম জানেন? আমার প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল, আমি মনে করতাম কি আমার বন্ধুরা আমার সাথে খুব ভালো, একই সঙ্গে যে কফি খেয়ে খাচ্ছি, চা খাচ্ছি, ট্যুরে যাচ্ছি, এটা করছি সেটা করছি, প্ল্যান করছি, ওদের কাছে আমার খুব প্রায়োরিটি, মানে আমার বন্ধুদের কাছে আমার প্রচুর প্রায়োরিটি। ওই প্রায়োরিটিটাকে কাজে লাগিয়ে আমি ভাবছি আমার বন্ধুরা মনে হয় আমার কন্টেন্ট গুলো শেয়ার করবে, দেখবে। সেজন্য আমি কি করি, পেজ খোলার সাথে সাথে ওই কাছের বন্ধু বলতে যাদেরকে বুঝাচ্ছি ওদেরকে না ইনবক্সে লিংক দিতে থাকি আর বলতে থাকি, দোস্ত প্লিজ একটু শেয়ার দিস, দোস্ত তোর ওই বন্ধুদেরকে, তোর ওই সার্কেলে বন্ধুদেরকে দিস, দোস্ত তো সেই সার্কেলে বন্ধুদেরকে দিস। এবং আমি আমার প্রতিবেশী যারা আমার সাথে ফেসবুকে অ্যাড আছে, মানে আমি যখন প্রথম কন্টেন্ট ক্রিয়েটর হই, আমি মনে হয় আমার মতো এরকম অনেকেই, তখন আমরা কি করি, যত খুশি প্রোফাইলে ফ্রেন্ড বাড়াইতে থাকি। আশেপাশে বাসার কারো ফেসবুক আইডি যদি সামনে আসে, সাথে সাথে আগে ওনাকে রিকোয়েস্ট পাঠাই যে আপা জানবে আমি কন্টেন্ট করতেছি, আমি ওনার পাশে পাশে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার মনে হচ্ছে উনি বাহিরে যেয়ে কেউ কেউ বলবে, আমার ২-১ জন অডিয়েন্স বাড়বে। আসলে ব্যাপারগুলো খুব হাস্যকর। ব্যাপারগুলো হচ্ছে নিজেকে ছোট করা ছাড়া কিচ্ছু না। আমি তো ভুলটা করে ফেলেছি, আপনারা যারা ভুলটা করবেন ভাবছেন অথবা ওই ভুলটাতে পড়বেন ভাবছেন অথবা পড়ার সম্ভাবনা আছে, ওনাদেরকে বলছি, আজকে আপনি একদম একদম একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আপনার কন্টেন্ট ১০ জন ৫ জন ভিউ হচ্ছে, একটা সময় ৫ মিলিয়ন ৬ মিলিয়ন ভিউ হবে না এর কোনো গ্যারান্টি নেই। আপনি নিজের মতো কাজ করেন, নিজের মতো। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, নিজের পেজে বেশি বেশি অ্যাক্টিভ থাকেন, সুন্দর সুন্দর রিটেন কন্টেন্ট লিখেন যেন ফলোয়ার্স বাড়ে। ফলোয়ার্স বাড়ার একটা নিনজা টেকনিক হচ্ছে সুন্দর সুন্দর রিটেন কন্টেন্ট করেন, সুন্দর ক্যাপশন দিয়ে নিজের অথবা ফ্যামিলির কারো, মানে যেন কপিরাইট না আসে এমন ছবি না, সুন্দর অথবা ফ্যামিলির কারো অথবা নিজের একটা সুন্দর গাছ আছে অথবা অনেকে তো অনেক রকম শখ থাকে, কেউ পশু পাখি পালেন, কেউ গার্ডেনিং করেন, কেউ সুন্দর রান্না করতে পছন্দ করেন, কেউ রান্না করে সুন্দর করে ডেকোরেশন করে ছবি তুলতে পছন্দ করেন। ওই ধরনের ছবিগুলো পোস্ট করেন সুন্দর ক্যাপশন দিয়ে, ফলোয়ার্স এমনিতেই বাড়বে। আপনি আমার মতো নিজেকে হাস্যকর করিয়েন না। একটা সময় আপনার যখন আহ সবাইটা সবসময় একরকম যায় না, একটা সময় যখন আপনার অনেক একটা অডিয়েন্স লেভেল তৈরি হবে, অসংখ্য ভিউ আসবে, তখন কিন্তু নিজের কাছে নিজেকে খুব হাস্যকর মনে হবে, আচ্ছা আমি এই কাজটা কেন করেছিলাম, আমি এই বোকামিটা কেন করেছিলাম। আমি যেহেতু বোকামি করে এসে ঠেকছি, আমি চাই না আপনারা কেউ আমার মতো বোকামি করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট দিবেন।